বউরে আইসা নিয়ে যা। তোর ওর বন্ধু আবার কি করছে, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তারপর ওর বন্ধু আসলো, আসলে আমাকে মানে ওর পাশেই ওর বন্ধুরে আমার পাশে বসাইছে, মানে ও নিজে সইরা ওর বন্ধুরে আমার পাশে বসাইছে। তো মানে আমি মানে আস্তে আস্তে মানে এমনি এমনি বৈশা বৈশা মানে আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাইতেছি। তো আমি যখন সরে যাই তো ওর বন্ধু কি করছে, আমার কাপড় আঁটুর মধ্যে ধইরা আমরা চাপ মারছে। তো চাপ যখন মারছে তখন আমি মানে ভয় পেয়ে গেছি। তো ভয় যখন পেয়ে গেছি তো আর কি করবো, তো আমি কান্না করতেছি, মানে আমি ঘুমটা নিচে খুব কান্না করতেছি যে আমার মানে কপালটা এতই খারাপ। তো আমি অনেক কান্নাকাটি করতেছি যে এই প্রথমবার। সবাই তো কত শখ করে স্বামীর ঘরে আসে যে বাসুর করবো, বাসুর কি সবসময় হয়, ছদিনে একদিনে তো বাসুর করে। তো আমি অনেক আশা অনেক খুশিতে আছিলাম। তো এই বাসুরাতে আমার কাঁদতে হইতেছে, আমি এই বাসুরাতে অনেক কান্নাকাটি করতেছি, মানে আমার কষ্টটা কেউ বুঝতেছে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো আমি এরকম করে যখন আমার হাতে মানে আমার পায়ে চাপ দিছে তখন আমি একটু দূরে গেছি। দূরে যাওয়ার পরে ওর বন্ধু আবার আমার জামাই কি করছে, ও চলে গেছে। চলে গেলে তখন আমি আর কি করবো, ও আমার সাথে জোরাজুরি করে কাজ করছে। তো আমার মা বাপে আমাকে বিয়ে দিল, বিয়ে দিচ্ছে। তো আমি স্বামীর বাড়িতে গেলাম, গিয়া বাসর ঘরে বসলাম। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি, তো আমার স্বামী আসে না। তখন রাত 3টা বাজে, তখন আসলে আমি তো ঘুমটা দিয়ে বৈশা যখন লইছি তো আমাকে কিছু বলে না। তো পরে দেখি কি যে আপনার ফোন টিপতেছে, ফোনে কার সাথে জানি মানে কথা বলতেছে। বলার সাথে সাথে মানে ফোনে তো আর কথা বললে তো আমি শুনে ফেলবো। তো কি করছে, ওই মেসেজ করতেছে। তো মেসেজ যখন করতেছে তো আমি কি করছি মানে আমি দেখে লাইছি, ও যখন মেসেজ করতেছে আমি আরে দেখতেছি। দেখি ওর এক বন্ধুকে বলতেছে যে ওর বন্ধু বলতেছে যে তোর বউরে আমার কাছে 1 রাতের জন্য দিলে আমি তোরে 10 লাখ টাকা দিব। তো ও আবার কি করছে, মানে আমার দিকে থাকা একবার আর একবার ফোনের দিকে থাকা, মানে ওটা বলতিছে আপনার জামাই, জামাইকে বলতিছে আপনার বন্ধু। হ্যাঁ জামাইয়ের বন্ধু। আচ্ছা বলতিছে কি যে তোমার বউকে যদি আমাকে দাও তাহলে 10 লাখ টাকা দিব। হ্যাঁ এই কথা। হ্যাঁ তারপর মানে ও যখন এই কথা মানে মেসেজ দেখছি তখন তো আমি মানে কিরকম জানি হয়ে গেছি যে কি রে, আমার মা বাপে দেখে শুনে বিয়ে দিল, এরকম জামাইয়ের কাছে বিয়ে দিল যে বাসুর ঘরে বউ আমার বিক্রি করে দে, 10 লাখ টাকার জন্য আমাকে বিক্রি করে দিব, ও তাও আবার ওর বন্ধুর কাছে। তো আমি কি করবো, তো আমি তো আর কিছু করতে পারি না, আমি চুপ হয়ে লইছি। যদি আমার কিছু করে তো আমি ভয় পেয়ে মানে চুপ হয়ে লইছি। তো আমি আর এত কথা বুঝিও না, আর এত পেঁচ গেছে যাইও না, মানে আমি এরকম। পরে ও বলছে ঠিক আছে তুই আমার 10 লাখ টাকা দিস, তুই আমার বউরে আইসা নিয়ে যা। তো ওর বন্ধু আবার কি করছে, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তারপর ওর বন্ধু আসলে আমাকে মানে ওর বন্ধুরে আমার পাশে বসাইছে, মানে ও নিজে সইরা ওর বন্ধুরে আমার পাশে বসাইছে। তো মানে আমি মানে আস্তে আস্তে মানে এমনি এমনি বৈশা মানে আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাইতেছি। তো আমি যখন সরে যাই তো ওর বন্ধু কি করছে, আমার কাপড় আঁটুর মধ্যে ধইরা আমরা চাপ মারছে। তো চাপ যখন মারছে তখন আমি মানে ভয় পেয়ে গেছি। তো ভয় যখন পেয়ে গেছি তো আর কি করবো, তো আমি কান্না করতেছি, মানে আমি ঘুমটা নিচে খুব কান্না করতেছি যে আমার মানে কপালটা এতই খারাপ। তো আমি অনেক কান্নাকাটি করতেছি যে এই প্রথমবার। সবাই তো কত শখ করে স্বামীর ঘরে আসে যে বাসুর করবো, বাসুর কি সবসময় হয়, ছদিনে একদিনে তো বাসুর করে। তো আমি অনেক আশা অনেক খুশিতে আছিলাম। তো এই বাসুরাতে আমার কাঁদতে হইতেছে,
আমি এই বাসুরাতে অনেক কান্নাকাটি করতেছি। মানে আমার কষ্টটা কেউ বুঝতেছে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো আমি এরকম করে যখন আমার হাতে মানে আমার পায়ে চাপ দিছে, তখন আমি একটু মানে একটু দূরে গেছি। দূরে যাওয়ার পরে ওর বন্ধু আবার আমার জামাই কি করছে, ও চলে গেছে। চলে গেলে তখন আমি আর কি করবো, ও আমার সাথে জোরাজুরি করে মানে কাজ করছে। আপনাকে ও রেখে হুম, চলে গেল আর কি, না? হ্যাঁ, আমাকে রেখে চলে আচ্ছা গেছে। আপু, ওই ফোনটা বন্ধ করেন তো, আহ, আপনার খুব বিরক্ত করতেছে আসলে। তো হ্যাঁ, তারপরে উনি যখন চলে গেল আপনার জামাই, হুম, তখন তখন আমার জামাই চলে গেছে, উনি আমার উপর জোর জবর কইরা আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো ও তো 10 লাখ টাকা মনে করছে, 10 লাখ টাকা দিব। ও কিরকম বোকার বোকা, 10 লাখ টাকা কি কেউ দিতে পারে? তো মনে করছে 10 লাখ টাকা দিব। তো হ্যাঁ, তো হ্যার কাম কইরা সুন্দর মতো হুম চলে হুম গেছে। চলে যেতে গেটের সামনে গেছে, দুস তাইলে আমার টাকাটা। তো পরে বললো কি যে ঠিক আছে, পরের দিন বিকালবেলা আরেকবার দিস তোর বউরে, তো আরো 10 লাখ টাকা তোরে আমি দিমু। ওরা এই কথা বলছে যে আরেকদিন তুই দিস আরেকবার, আমি তোরা আরো 10 লাখ টাকা দিব। তো ও কি করছে যে আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার টাকাটা নিয়ে আসি। তো এগুলা বইলা ও মানে আমার কাছে আইসা আমাকে বলতেছে যে আচ্ছা কি করবা, করার তো কিছু নাই, আম, আর টাকাই হলো সব কিছু। মানে ও আমাকে এইগুলা বলতেছে, আচ্ছা টাকাই আচ্ছা। হলো সব কিছু। তো তো ঠিক আমি আছে আপু, আসলে নিজের জামাই যখন আপনাকে অন্যের হাতে উঠাই দিল, এটা তো অনেক দুঃখজনক কথা। তো এটা নিয়ে আপনি আসলে যেটা করার সেটা আপনি কি করতেছিলেন, লাস্ট পর্যায়ে আপনি কি করলেন তখন আপনার এই জামাই এই তখন আমি কি করবো, তখন পরের দিন পরের বার আসলো 10 লক্ষ টাকা নিয়ে, বললো যে ওর বন্ধু বলছে না যে আমি 10 লক্ষ টাকা নিয়ে আসি। তারপরে 10 লক্ষ টাকা নিয়ে আসলো। আইসা তো পরে তো টাকা দেয় না, ওগোর মধ্যে অনেক গ্যাঞ্জাম টাঞ্জাম লাগছে। লাগার পরে তো এখন আমি তো আইসা পড়ছি, আমি তো আর ওর ভাত খাবো না। আমি তখন সরাসরি বইলা ফেলছি যে না, আমি ওই ছেলের সাথে আমি সংসার করব না, আচ্ছা আমি আমার মতন চলে যাই, তুমি তোমার সংসার নিয়ে থাকো। তো আমি এরকম করে আমি তো চলেই এসে পড়ছি। এখানে তো আর আমার কিছু করারও নাই, কিছু বলারও নাই। তো আচ্ছা, ঠিক আছে আপু, আপনি অনেক কথাই বললেন, আসলে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা। তো যদি আপুর কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের পাশে থাকবেন, আপুকে বেশি বেশি কমেন্ট করে জানাই দেবেন। আপুর গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপুর জন্য একটু সকলে দোয়া করবেন। ধন্যবাদ সবাই।